আব্বা ওই আমি একটু শহর বানে যাচ্ছি, তো ইমার্জেন্সি কিছু কেনাকাটা করতে হবে, 10,000 টাকা দাও। কি ব্যাপার খোকা, তুই না মালয়েশিয়ার থেকে 20-22 দিন হয়েছে বাড়ি আসলি, এর মধ্যে তোমার টাকা শেষ হয়ে গেছে, আবার আমার কাছে গেছে টাকা চাচ্ছি। আমি টাকা কানে পাবো? আব্বা আমি যে আসার আগে তোর ফোনে কি বললাম যে আমার কাছে বললো টাকা পয়সা নেই, সেই রকম ছুটি পাইছি তাই বাড়ি আসছি বেড়াতে। আর এই যে 15-20 বছরে তোমার কাছে 20-22 লাখ টাকা দিলাম, সে টাকা তুমি কি করিস? তুই 15-20 লাখ টাকা পাঠাইছি, ঠিক আছে, আমি তো অস্বীকার করছি না। বলছে তাহলে তো ঠিকই আছে, আমি টাকা পাঠাইছি, তুমি টাকা পেয়েছো, তো সেই টাকা সেখান থেকে 10,000 টাকাতে আমি কেনাকাটা করি, ও সংসারেরই তো লাগাবো কাজ। ওরে সে টাকা কি আমার হাতে আছে? খরচ হয়ে গেছে না। আমি আরো মনে করছি তোর কাছে আমি আরো 50,000 টাকা নেবো। আব্বা তুমি যে আমার কাছে টাকা নেবা বলছো ভালো কথা, তা আমার সে 18-20 লাখ টাকা গেল করে? আর তুমি যে ফোনে বললে যে ঘর করবা ঘর করবা, ঘরও তো দেখছি একটা কুড়িয়ে ঘর, ঘর কোনে করেছো, ঘর কোনে করেছো? আমি ভাবলাম বাড়ি যে বিয়ে শাদী করবো ঘর টর হয়ে গিয়েছে, তোমার তো দেখছি সেই কুড়িয়ে ঘরে গিয়েছে। ওরে খোকা, বলিস তো আমি ঘর করবো, আমি ঘর তো করেছি। ওহো, তা শহরে করেছো? তা আমার বলবা না যে শহরে ঘর করছি, তাহলে সেখানেই চলো দেখে আসি ঘরটা। ওরে তোর বিদেশ থেকে তোর মাথাটা তো গিয়ে দেখছি। হ্যাঁ, ওরে আমরা হচ্ছে গ্রামের লোক, আমরা শহরে ঘর করতে যাবো কেন? তা সে ভালো কথা, সে কোন দিকে করিয়েছো ঘর, কোনে করিয়েছো দেখাও দিন, না মুরগি ঘর টর করিয়েছো, না বাথরুম করিয়েছো, কি করিয়েছো দেখি দেখাও। ওরে খোকা, তুই ঘর এইখান পাচ্ছি কনে? তো ছোট বোনের বিয়ে দিলাম কদিন আগে। ওরে তা ছোট বোনে যে বিয়ে দিলে সেটা আমি জানি, তুমি না ফোন করে বললে, তো আমি আবার 2 লাখ টাকা পাঠালাম বিয়ের খরচের জন্য। ওরে ও তো গেল বিয়ের অনুষ্ঠানের খরচ, তুই যে 15-20 লাখ টাকা পাঠালি, সেই টাকা দিয়ে আমি ঘর করলাম। দেখ, সেই ঘরের কথাই তো আমি জিজ্ঞেস করছি, তুমি বারবার শুধু পেঁচাছো সে ঘর কই, সে ঘরটা দেখাও আমার। ওরে ঘর কি আমার এখান করেছি? আমার ভিটেই করেছি। তোর বোনের বিয়ে দিয়েছি না, ওই জামাইয়ের ঘর করে দিয়েছি। আসলে তো তুমি বাপ নামের কলঙ্ক। আমি যে এই যে 15-20 বছর জৈবন মাটি করে বিদেশ খাটলাম, তাহলে আমার কি থাকলে, এখানে আমার কি থাকলে আমার বুঝো ওইটা। ওরে সে তো বুঝেছি। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার ওই কাগজপত্র রেডি হয়েছেন? কালকে জমি রেজিস্ট্রি হবে, আপনি রেজিস্ট্রি বাবদ 50,000 টাকা আপনি আমার দেন, তাহলে আমি কাগজপত্র একদম সব ওকে করে নিয়ে আসছি। ভাই তুই এক কাজ কর, তুই বাজারে যা, আমি বাজারে গিয়ে তোর সঙ্গে দেখা করবো। এই চাচা, তুমি এখানেই থামো, কি ঘটনা একটু খুলে বলো দিনে, আমার সামনে বলো। এই তুই চাচা বলছিস কার? আমি তোর বাপের বন্ধু। ও, আমার বাপের বন্ধু? ও তাহলে ভুলেই গেছে ভাই। তা আপনি ওই খুলেই বলেন যে কি ঘটনা, আমার সাথে বলেন দিন একটু দেখি। খোকা তুমি তো অনেকদিন যাবত বিদেশ ছিলে, তা তোমার আব্বা 1 বিঘে জমি কিনেছে, সেই জমির উপরে বাড়ি করেছে সুন্দর একটা, সেই জমিটা কালকে রেস্টি হবে, এই রেস্টি খরচের জন্য আমি টাকা নিতে আইছি। আব্বা তুমি যে জমি কিনেছো মনে মনে, আমার তো কোনোদিন জানাওনি, তা কিনেছ ভালোই হয়েছে, তা রেস্টি কার নামে করছো, আমার নামে না তোমার নামে? ওরে খোকা, আমার নামেও না তোর নামেও না, তোর বোনের নামে কিনেছি। সে খাটলাম আমি, টাকা দিলাম আমি, কামাই করলাম আমি, জমি তুমি কোন হিসেবে বোনার নামে কিনছো? হ্যাঁ বলছি তুই বল ভাই, আমার বাপ একই কাজটা ঠিক করেছে, এই যে সমাজে বাপ ধরে ঠেঙাই এরকম ধরনের বাপ না? তুই বল ভাই। ওরে খোকা, তোর বাপ অন্যায় করছে আমিও জানি, তোর ঠকিয়ে তোর বোনার মানে ও লোকের জামার উপরে তুলছে, ওসব আমার কোনো যায় আসে না, আমার কমিশনটা পালি ক্লিয়ার। আব্বা এই কাজটা তুমি করতে পারলে, নিজে সিলেট হইকে জামাইয়ের উপরে তুলছো। ওই ঠিকই করেছি, ওই জামাই আমার বাড়ি প্রায় প্রায় আসে, এরকম বড় বড় আপেল বেদানা হাতে করে নিয়ে আসে। ওই বয়সকালে জামাই মেয়ে আমার দেখবে, তোমার বউ কিরাম আমার দেখবে, আমার দেখা হয়ে গেছে। আব্বা আমি এখনো বিয়েই করতে পারলাম না, আর তোমার বৌমা তোমার দেখা শেষ যে কিরাম হবে? ওরে বোঝা যায় বোঝা যায়। আব্বা কোনো সমস্যা নেই, আমার যা গেছে তো গেছে, এক কাজ করো তুমি, তুমি ওই যাও তোমার ওই মেয়ের বাড়ি গিয়ে ওই জামাইয়ের বাড়ি গিয়ে থাকো, যাও। লোক এখনো বিয়ে করতে পারোনি, তাই আমার তাড়াই দিতে চাও? বিয়ের পরে কি হবে সে আমার বোঝা হয়ে গিয়েছে। জামার মেয়ের ঘর করে দিয়ে আমি ঠিক কাজ করেছি, ওখানে গিয়ে আমি থাকতে পারবানি, আমি ওখানেই যাই। প্রিয় দর্শক মন্ডলী, এটা ছিল আমাদের ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট যারা দেখতে চান, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন, খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় পার্ট আসবে।